এক নং প্রশ্ন। বিদ্যামন্দির থেকে যাবজ্জীবন আন্দামানে চালান হইবার যজ্ঞ কথাটির অর্থ কি? সঠিক উত্তর এ। বিদ্যালয় থেকে নির্বাসিত হওয়ার উপযুক্ত। ২ নং প্রশ্ন। তারা কি এমন কিছু মারাত্মক অপরাধ করিয়াছে, কাদের সম্পর্কে এ কথাটি বলা হয়েছে? সঠিক উত্তর এ। যেসব বাঙালি ছেলে স্বাভাবিক বা কোনো আকস্মিক কারণে ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারত না। ৩ নং প্রশ্ন। ইংল্যান্ডে একদিন কিরূপ আইন প্রচলিত ছিল? সঠিক উত্তর সি। সামান্য কলাটা মূলাটা চুরির অপরাধে ফাঁসি হওয়া। ৪ নং প্রশ্ন। কোন বিষয়টি ইংল্যান্ডের আইনের চেয়েও কড়া? সঠিক উত্তর ডি। ইংরেজি ভালোভাবে আয়ত্ত করতে না পারায় বিদ্যালয় থেকে বিতাড়িত হওয়া। ৫ নং প্রশ্ন। কোন বৃত্তিকে চৌর্যবৃত্তি বলা হয়েছে? সঠিক উত্তর সি। মুখস্থ করে উত্তর লেখাকে। ৬ নং প্রশ্ন। কোন জায়গায় রঙিন ধনু বাঁকা দেখা যায়? সঠিক উত্তর বি। গভীর কালো মেঘের পরে। ৭ নং প্রশ্ন। আলোর কেরামতি কোথায় দেখা যায়? সঠিক উত্তর সি। সবুজ ঘাসে রোদের পাশে। ৮ নং প্রশ্ন। অন্ধ মেয়েটি পাখির ডাকে কি শুনছে? সঠিক উত্তর ডি। হর্ষ কোলাকুলি। ৯ নং প্রশ্ন। কে অন্ধ মেয়েকে ডেকে যায়? সঠিক উত্তর বি। শীতল মিঠা বাদল হাওয়া। ১০ নং প্রশ্ন। অন্ধ মেয়েটিরও কেমন জগৎ আছে? সঠিক উত্তর সি। দুঃখ সুখের ছন্দে ভরা জগৎ। ১১ নং প্রশ্ন। যেসব ধ্বনির উচ্চারণে গাম্ভীর্য নেই, যেমন ক গ চ ইত্যাদি এদের বলে? সঠিক উত্তর বি। অঘোষ ধ্বনি। ১২ নং প্রশ্ন। যেসব ধ্বনির উচ্চারণে নিঃশ্বাস বায়ু জোরে ছাড়া হয় না, যেমন ক গ চ জ ইত্যাদি এদের বলে? সঠিক উত্তর ডি। অল্পপ্রাণ বর্ণ। ১৩ নং প্রশ্ন। নয়ন শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে? সঠিক উত্তর সি। নে যোগ অন। ১৪ নং প্রশ্ন। পবিত্র শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে? সঠিক উত্তর এ। পো যোগ ইত্র। ১৫ নং প্রশ্ন। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে পদে পরিণত করে, তাকে বলা হয়? সঠিক উত্তর বি। ধাতু বিভক্তি। ১৬ নং প্রশ্ন। মন্দাকিনী হল? সঠিক উত্তর সি। স্বর্গের গঙ্গা। ১৭ নং প্রশ্ন। অজিন হল? সঠিক উত্তর এ। হরিণের চামড়া। ১৮ নং প্রশ্ন। পর্বত শব্দটির সমার্থক প্রতিশব্দ হবে? সঠিক উত্তর বি। অচল। ১৯ নং প্রশ্ন। সপ্তর্ষি শব্দটির বাসবাক্য সহ সমাস হবে?
সঠিক উত্তর এ সপ্ত ঋষির সমাহার সমান দ্বিগু সমাস। ২০ নং প্রশ্ন যাচাই শব্দটির প্রকৃতি প্রত্যয় হবে। সঠিক উত্তর ডি যাচ যৌ আই।